প্রদীপ প্রহর আমার ইউটিউব চ্যানেল এসো বাংলা শিখিতে আমি পিনাকি কর্মকার সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একাদশ শ্রেণীর একটি বাংলা কবিতা নীলোধ্বজের প্রতি জনা নিয়ে আলোচনা করব। নীলোধ্বজের প্রতি জনা এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটি তার লেখা বীরাঙ্গনা নামক কাব্যগ্রন্থের একটি কবিতা, যেখানে জনা তার পুত্রের মৃত্যুর পর তার স্বামী নীলোধ্বজের প্রতি একটি পত্র লিখছেন। সেই পত্রের বিষয়বস্তুই এখানে আলোচনা করা হয়েছে, নীলোধ্বজের প্রতি জনা। মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে জানা যায় যে মাহেশ্বরী পুরীশ্বর নীলোধ্বজের পুত্র প্রবীর অর্জুনের অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরে এবং এর ফলে অর্জুনের সঙ্গে প্রবীরের একটা যুদ্ধ হয় এবং সেখানে প্রবীরকে হত্যা করে অর্জুন। এবং প্রবীরের এই হত্যা সম্পূর্ণরূপে যুদ্ধের নিয়মকানুন মেনে হয়নি। তো পুত্রের হত্যার প্রতিশোধ নিতে নীলোধ্বজ কিছুই করেনি, উপরন্তু নীলোধ্বজ অর্জুনের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আর এটাই সহ্য করতে পারেননি নীলোধ্বজের স্ত্রী তথা প্রবীরের মা জনা। তাই আমরা দেখব এই কবিতার প্রত্যেকটি ছত্রে ছত্রে স্বামীর প্রতি তার অভিমান ব্যক্ত হয়ে উঠেছে। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, হ্রেসে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজ কেতু। রাজ তোরণে অর্থাৎ রাজ দরবারের যে তোরণ, যে গেট, সেখানে রণবাদ্য বাজিছে, আজকে যুদ্ধের বাজনা বাজছে। রেসে অশ্ব, ঘোড়া চিৎকার করছে, গর্জে গজ, হাতি চিৎকার করছে, উড়িছে আকাশে রাজ কেতু, রাজ পতাকা আকাশে উঠছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। রণমদে অর্থাৎ যুদ্ধের উন্মত্ততায় মেতে উঠে রাজ সৈন্যরা মুহুর্মুহু ক্ষণে ক্ষণে হুঙ্কার দিচ্ছে। কিন্তু কোন হেতু? এই যে এত কিছু, এর কারণটা কি, হেতুটা কি, কোন হেতু, সেটা জিজ্ঞাসা করছেন রানী জনা। সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে। জনা জানতে চাইছেন, নররাজ, তুমি কি তোমার পুত্রের মৃত্যুর প্রতিবিধানের জন্য যুদ্ধের সাজ গ্রহণ করছো, যুদ্ধের জন্য? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে। অর্থাৎ জনার মনের মধ্যে যে শোকাগ্নি, শোকের আগুন জ্বলছে, সেই শোকের আগুন নিভতে পারে একমাত্র ফাল্গুনির লোহে অর্থাৎ অর্জুনের রক্তে। তো সেজন্যই তিনি তার স্বামীকে এই প্রশ্নটা করছেন যে তুমি কি পুত্রের মৃত্যুর হত্যার প্রতিবিধান করার জন্য রণসাজে সজ্জিত হচ্ছ, ফাল্গুনির লোহে অর্থাৎ অর্জুনের রক্ত দিয়ে আমার শোকাগ্নি নেভানোর চেষ্টা করছো? এই তো সাজে তোমারে। ক্ষত্রমণি তুমি মহাবাহু। এই তো তোমাকে সাজে, এটাই তো তোমার উপযুক্ত কাজ। তুমি ক্ষত্রমণি, ক্ষত্রিয়দের মণি, শ্রেষ্ঠ ক্ষত্রিয় তুমি, মহাবাহু অর্থাৎ তোমার বাহুতে প্রচন্ড শক্তি, মহাবলশালী তুমি। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সমসুণ্ড আস্ফালি নিনাদে। যাও বেগে, তাড়াতাড়ি যাও। কোথায়? গজরাজ যেথা যমদণ্ড সম সুণ্ড আস্ফালি নিনাদে, যেখানে গজরাজ হাতি যমদণ্ডের মতো সুর আস্ফালন করে চিৎকার করছে, সেখানে যাও। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। অর্জুনের আর এক নাম কিরিটি। তো কিরিটির গর্ব, কিরিটির অহংকার কি না, সে তো শ্রেষ্ঠ যোদ্ধা বলে নিজেকে পরিচয় দিতে চায়। তো সেই শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের গর্ব আজকে
চুরমার করে দাও, ভেঙে দাও রণস্থলে, যুদ্ধক্ষেত্রে। খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, তার কাটা মুন্ডু শুলে বিঁধে নিয়ে এসো। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। ওই যে বলছিলাম অন্যায় সমর, অর্থাৎ যুদ্ধের নিয়ম কানুন না মেনে অর্জুন তাকে হত্যা করেছে। কারণ যখন প্রবীরকে হত্যা করা হয় সে নাবালক, তো যুদ্ধের নিয়ম অনুযায়ী কোনো নাবালককে হত্যা করা যায় না। তো সেই জন্যই জনা বলছেন যে এটা অন্যায় সমর। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, নাশ ও মহেশ্বাস তারে। তো মহেশ্বাস মানে মহাধনুর্ধর, নীলোধ্বজকে মহাধনুর্ধর বলা হচ্ছে। যে মহাধনুর্ধর, তুমি তাকে নাশ করো, হত্যা করো। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। এই পুত্রকে হারানোর যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জ্বালা, সেই যন্ত্রণা তিনি তাড়াতাড়ি বা দ্রুত ভুলতে চান। কিভাবে ভুলবেন না, অর্জুনের প্রতি প্রতিশোধ গ্রহণের মাধ্যমে তিনি তার বুকের জ্বালাটা নেভাতে চান বা ভুলতে চান। জন্মে মৃত্যু, বিধাতার এ বিধি জগতে। জনা এটাও জানেন যে ঈশ্বরের নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে জন্মালে মৃত্যু হবে। সেজন্য তিনি বলছেন জন্মে মৃত্যু, বিধাতার এ বিধি জগতে। জগতে এটাই নিয়ম, জন্মালে মরতে হবে। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু, পাল ও মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্রকর্ম সাধ ভুজ বলে। তো ক্ষত্রিয়দের কাজই হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা। তো সেই যুদ্ধে তার পুত্র মারা গেছেন, তো তার জন্য বিলাপ করে কি হবে? জনা বলছেন কি কাজ বিলাপে? পুত্র যুদ্ধ করতে গিয়ে স্বর্গধামে গেছে, সেজন্য বিলাপ করে কেঁদে কোনো লাভ নেই, সেটা তিনি বলছেন। তিনি কি করতে বলছেন? পালো মহিপাল ক্ষত্র ধর্ম, অর্থাৎ তুমি ক্ষত্রিয় ধর্মটা পালন করো। ক্ষত্র কর্ম সাধ ভুজ বলে, হে মহিপাল অর্থাৎ পৃথিবীর অধিপতি, তুমি ক্ষত্র ধর্ম পালন করো, ক্ষত্রিয় ধর্ম পালন করো, ক্ষত্রিয়ের কাজটা সাধন করো। ভুজ বলে অর্থাৎ বাহুর জোরে, ক্ষত্রিয়দের কাজটাই তো হচ্ছে বাহুর জোরে। তো সেজন্যই জনা বলছেন যে বাহুর জোরে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো। এরপর জনা নিজেকে নিজে বলছেন, হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী, গায়ক গাইছে উথলিছে বিনাদ ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। জনা নিজেকেই বলছেন স্বগতোক্তি যে হায় পাগলিনী জনা, তোমার সভার মাঝে আজকে দেখো নাচ হচ্ছে, নর্তক নাচছে, গায়ক গান করছে, বীণার ধ্বনি হচ্ছে, আর তোমার সিংহাসনে এসে কে বসেছে? পুত্রহা রিপু, তোমার পুত্রের হত্যাকারী শত্রু। কিভাবে? মিত্রোত্তম এবে, বন্ধু হয়ে এসেছে তোমার পুত্রের হত্যাকারী, এসে তোমারই সিংহাসনে বসেছে, আর তুমি সেই অতিথি রত্নকে সেবা করছো। রত্ন তো বটেই, তাঁরই পুত্রের হত্যাকারী। কি লজ্জা, কি দুঃখের কথা হায় কব কারে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথে। জনা বলছেন কি লজ্জার কথা, কি দুঃখের কথা। আজকে কি পুত্রকে হারিয়ে হতবুদ্ধি হয়ে গেছেন মাহেশ্বরী পুরীর ঈশ্বর এই নীলধ্বজ? রাজা নীলধ্বজ হয়তো পুত্রকে হারিয়ে পুত্র শোকে হতবুদ্ধি হয়ে গেছেন। যে দারুণ বিধি আর রাজা আধারিলা আজি রাজ্য,
হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব? যে কঠিন কঠোর ঈশ্বর তোমার পুত্রকে হত্যা করে, পুত্রকে কেড়ে নিয়ে রাজ্যকে অন্ধকার করে দিয়েছে, সেই ঈশ্বর কি তোমার জ্ঞানটাও হরণ করে নিল? সেই ঈশ্বর কি তোমার জ্ঞানটাও চুরি করে নিল? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি? যদি তা না হয় তাহলে তুমি আমাকে বলো, কেন এই পাষণ্ড পাণ্ডুরথী তোমার দরবারে আজকে তোমার অতিথি হয়ে আসে? কেমনে তুমি হায় পরশ মিত্র ভাবে সে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। কেমন করে তুমি সেই হাতটাকে স্পর্শ করছো? বন্ধুর মতো করে সেই হাতটা তুমি কেমন করে ধরছো, যে হাত তোমারই পুত্রের রক্তে লাল? ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? হে শ্রেষ্ঠ রাজা নৃমণি, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? কোথা ধনু কোথা তুন কোথা ধর্ম অসি? কোথায় ধনু কোথায় তুন কোথায় বর্ম অসি? কোথায় তোমার যুদ্ধের সাজ? নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে? নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, তোমার শত্রুর বুকটাকে তুমি তীক্ষ্ণ বাণ দিয়ে ভেদ না করে যুদ্ধক্ষেত্রে কি করছো তুমি? মিষ্টি মিষ্টি কথা বলছো তার কানে সভায় বসে। এখানে দুটো বানান ভুল আছে বইতে, তোমাদের একটু দেখে নিও। কোথা চর্ম অসি, ওটা চর্ম বর্ম, অর্থাৎ যুদ্ধ করার জন্য যোদ্ধাদের যে বর্ম পড়তে হয়, যুদ্ধের একটা সাজ, সে বর্মের কথা বলছে। এবং আর একটা বানান ভুল আছে যে তীক্ষ্ণতম স্বরে, ওটা দন্ত স আছে, তালব্য স হবে। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী? কি কহিবে ক্ষত্রপতি যত, তুমি তাদের কি বলবে যখন দেশ দেশান্তরে তোমার এই কীর্তির কথা সমস্ত ক্ষত্রপতিদের কাছে পৌঁছবে, সমস্ত রাজাদের কাছে পৌঁছবে, যখন যে নীলধ্বজ রাজা তার পুত্রের হত্যাকারীকে শাস্তি না দিয়ে, তার সঙ্গে যুদ্ধ না করে, তার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে তাকে রাজ দরবারে সাদরে আসন পেতে বসিয়েছে। এটা শুনলে কি বলবে তারা? কি কহিবে ক্ষত্রপতি যত? নরনারায়ণ জ্ঞানে শুনিনু, পূজিছ পার্থে রাজা ভক্তি ভাবে। এ কি ভ্রান্তি তব? নরনারায়ণ জ্ঞানে রাজা পুজো করছেন পার্থকে। এ কি ভ্রান্তি তব, এ কি ভুল তোমার? তুমি পার্থকে, অর্জুনকে নরনারায়ণ জ্ঞানে পুজো করছো? হায়, ভোজবালা কুন্তি কেনা জানে তারে শৈরিনী। ভোজবালা কুন্তি অর্থাৎ ভোজ রাজার কন্যা কুন্তি, কে তাকে জানে না? তাকে তো সবাই জানে, সে তো শৈরিনী। তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? সেই ভোজবালা কুন্তি সে তো শৈরিনী, তার পুত্র, তার জারজ পুত্র অর্জুন, তাকে কোন গুণে নরনারায়ণ রূপে পুজো করছো রাজা? কোন গুণ দেখেছ তার মধ্যে তুমি? রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে? একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে, আছিল মান তাও কি নাসিলি? হে ঈশ্বর, তোর কি দারুণ লীলা! একমাত্র পুত্রকে দিলি, দিয়ে তাকে আবার অকালে কেড়েও নিলি। যেটুকু মান সম্মান ছিল সেটাও নাশ করলি। অর্থাৎ তার সন্তানকে কেড়ে নিয়েছে ঈশ্বর, আবার তার মান সম্মানটাও কেড়ে নিচ্ছে ঈশ্বর। এই যে দারুণ কষ্ট, নিদারুণ যন্ত্রণা, কবিতার প্রত্যেকটা লাইনে লাইনে ফুটে উঠছে জনার মুখ দিয়ে। এরপরে দেখো কিছুটা স্ল্যাং আছে, আমরা যেগুলোকে স্ল্যাং শব্দ বলি।
নরনারায়ণ পার্থ, কুলটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি এ জনমিলা আসে ঋষিকেশ? যে নরনারায়ণ পার্থ মানুষরূপী নারায়ণ কি করে সে হয়? বলছে কুলটা যে নারী, অর্থাৎ কুল মান সম্মান খুইয়েছে যে সেই নারী, তার গর্ভে কি ঋষিকেশ এসে জন্মগ্রহণ করতে পারে? কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এই কাহিনী? অর্থাৎ কুন্তির মতো একজন নারীর গর্ভে ঋষিকেশ কি করে জন্মগ্রহণ করতে পারে? ঈশ্বর কি করে জন্মগ্রহণ করতে পারেন? নারায়ণ কি কখনো এটা করতে পারেন? পারেন না, এটাই বলছেন। কোন শাস্ত্রে কোন বেদে কি পুরাণে লেখে এ কাহিনী কোথায় লেখা আছে? দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। ঋষি দৈপায়ন সবসময় পাণ্ডবদের গুণকীর্তন করেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, তো সেই সত্যবতী সুত ব্যাসদেব তিনি তো জগতে বিখ্যাত। কেন? তিনি তো জগতে বিখ্যাত। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, তার মা ধীবর জেলে আর পিতা ব্রাহ্মণ। করিলা কাম কেলি লয়ে কোলে ভাতৃবধূদ্বয়ে ধর্মমতী। তো সেই সত্যবতী ব্যাসদেব তিনি কি করলেন? তিনি ভাতৃবধূদের সঙ্গে কাম চরিতার্থ করলেন। তো কি করে তিনি ধর্মমতী হবেন? এই ধরনের কাজ যিনি করেন তিনি কিভাবে ধর্মমতী হবেন? এ প্রশ্ন জনা করছেন। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের। কি দেখে তার কথা গ্রাহ্য করো, তার কথা মানো, দাসীকে বলো আজকে। তিনি তো কুলাচার্য, কিন্তু কুকুলের, খারাপ বংশের কুলাচার্য তিনি। কুলাচার্য তিনি কুকুলের। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা। দ্রৌপদী বুঝি বলছে তবে যদি ভবে অবতীর্ণ পার্থরূপে পীতাম্বর, যদি নারায়ণ অর্জুনের রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হন, তাহলে লক্ষ্মীকে? নারায়ণ যদি অর্জুনের রূপ ধরে আসেন পৃথিবীতে, ধরে নিলাম নারায়ণ এসেছেন অর্জুনের রূপ ধরে কুন্তির গর্ভে, তাহলে নারায়ণের লক্ষ্মীকে? কোথা পদ্মালয়া ইন্দিরা। দ্রৌপদী বুঝি মরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ। অর্থাৎ তার শাশুড়ি কুন্তির সম্পর্কেও জনা বলেছেন আগে, এখন দ্রৌপদীর সম্পর্কেও বলছেন। শাশুড়ির যোগ্য বধূ, পৌরব সরসে নলিনী। নলিনী মানে পদ্মফুল। বলছে পৌরবদের সরোবরে নলিনী পদ্মর মতো ফুটে আছে। অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া। অলির বন্ধু সখী রবির অধীনী, সূর্যের অধীনে আছে, আবার সমীরণ প্রিয়া বাতাসের প্রেমিকা। ধিক হাসি আসে মুখে হেন দুঃখে, ভাবি যদি পাঞ্চালীর কথা। এই দুঃখের মধ্যেও পাঞ্চালীর কথা ভাবলে জনার মনের মধ্যে হাসি আসে। অর্থাৎ পাঞ্চালী আমরা জানি মহাভারতের কাহিনী অনুযায়ী পঞ্চ পাণ্ডবের স্ত্রী, অর্থাৎ 5 জনের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। আর সেখানে দ্রৌপদী কি করে দেবী লক্ষ্মী হতে পারেন? লক্ষ্মী ছিলেন একমাত্র নারায়ণের প্রতি সমর্পিতা, একমাত্র নারায়ণের প্রতি সমর্পিতা ছিলেন লক্ষ্মী দেবী ইন্দিরা। আর সেখানে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের প্রতি সমর্পিতা। তো এই জায়গায় কি করে দ্রৌপদীকে তিনি লক্ষ্মী ভাববেন, সেই প্রশ্নটাই করছেন তিনি। সেই জন্য বলছেন লোকমাতা রমা কি হে এই ভ্রষ্টা রমণী। লোকমাতা রমা লক্ষ্মী দেবী এই ভ্রষ্টা রমণী কখনোই হতে পারেন না। তো আজকে এই পর্যন্তই থাক, আমি এর শেষ অংশটা পরের দিন করাবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজকে এখানেই রাখলাম। সকলকে ধন্যবাদ।